বলা চলে ব্যক্তিগত বন্ধু বান্ধব সংগঠনের নেতাকর্মী অনেকে বঞ্চিত হচ্ছে এবং পরিবারের লোকেরাও বঞ্চিত হচ্ছে। মন্ত্রিত্ব আপনার পরিবার কিভাবে নিয়েছে? কারণ এখন তো নিশ্চয়ই আরো সময় দিতে পারছেন না। হ্যাঁ, বিশেষ করে আমার লাইফে এরকম হয় নাই বোধহয়, এরকম ধরা বাঁধা একটা অফিসের সময়ের মতো। মানে বিশ্ববিদ্যালয় জীবনে ধরেন অনেক ক্লাস বাদ দিতাম, কিংবা ক্লাস 4-5 একটা ক্লাস মিস দিয়ে পরে ক্লাসে যেতাম। এখন তো প্রধানমন্ত্রী যে নিয়ম করে দিচ্ছেন 9টায় সব অফিসে মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টারা যাবেন, তো খুব কষ্ট করে আর কি এই কয়েকদিন মোটামুটি মেনটেন করা গেছে। ইভেন ক্যাবিনেট মিটিংও 9টায়, প্রধানমন্ত্রী ঠিকই তার সময়ের আগে চলে যায়। তো আমরা যদি তার সাথে তাল মিলাতে না পারি, তখন তো আমাদের জন্য এটা একটা মানে খারাপ দৃষ্টান্ত হয়। যেই কারণে আমরাও কিন্তু চেষ্টা করছি। আবার দেখা যায় আমরা যদি লোকাল একটা কনস্টিটিউন্সি ডিল করি, সোশ্যালি অনেক লোকজনের সাথে আমাদের একটা ইনভলভমেন্ট থাকে। আবার ছোটোখাটো হলে একটা অর্গানাইজেশন আছে, সারা দেশের নেতাকর্মী। এখন অনেকের ক্ষোভ যে তারা মনে করছে অনেকে নূর ভাই এমপি হওয়ার পরে মন্ত্রী হবে, তাকে আমরা পাচ্ছি না, কিন্তু আমাকে পাচ্ছে না কারণ আমি যদি 12টার মধ্যে ঘুমাতে না যাই, আমি তো সকালবেলা আপনার 9টার অফিস করতে পারবো না। 8টায় উঠে ফ্রেশ হওয়া, রেডি হওয়া। তো যেখানে আমি বলা চলে ব্যক্তিগত বন্ধু বান্ধব সংগঠনের নেতাকর্মী অনেকে বঞ্চিত হচ্ছে এবং পরিবারের লোকেরাও বঞ্চিত হচ্ছে। যে ধরেন রাতে যে এখন বাসায় যদি 12টার দিকে ঢুকি, তখন তো আলাপ আলোচনা করার কিছু থাকে না, তখন তো ডাইরেক্ট ফ্রেশ হয়ে আপনার বলা চলে ঘুমাতে চলে যাওয়া লাগে। সকালবেলা আবার তাদের ওঠার আগে তো আমি উঠে চলেই আসি।